নেতা আছে এলাকাতে আসে না তো, ঢাকার থেকে হঠাৎ আইসে আপনাকে 5 দিবি। এখন গরিব কয় আমি তো বান্দাসেন তো ভোট দিছি রে, আজ একটু গরিবের বন্ধুর কাছে যাই। নেতার কাছে কেবল আসতে চান্স হবে, ঠিক আছে? গরিব কয় আল্লাহ রে, নেতার কাছে যাওয়ারই পারতেছি না, চান্সার অত্যাচারে ধরে কোন কার হতো, আয় 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 এতই চান্সা হবি ভাই, নেতার কাছে যাওয়ার দিবি না, ধরে কোন ঠিক কি না? লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার কথার সাথে যদি অন্তরের মিল না থাকে, কাজের মিল না থাকে, তুমি মুনাফিক নেতা হবা। ধরে কোন কথা ঠিক কি না? ওসমান গনির কথার সাথে কাজের মিলটা দেখেন। আল্লাহ নবী বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, আমি পুরাপুরি হিসাব দিতে পারবো না, তবে একটা হিসাব দেব। সেই হিসাবটা হলো, আল্লাহ দেওয়ার সম্পদ আমি সংরক্ষণ করে রাখতে গিয়ে যতগুলো গুদাম আছে, ওই গুদামে তালা দেওয়ার পরে চাবি টানার জন্যে একটা উট হিমশিম খেয়ে যায়। তাহলে কতগুলো কি আছে গুদাম, ওই গুদামের তালা দিয়ে যে চাবি থাকে না, ওই চাবি টানতে একটা উট হিমশিম খেয়ে যায়। রাসূলুল্লাহ, ওসমান, আল্লাহ যদি সমস্ত সম্পদ তোমার কাছে ফেরত চাই, কারণ সম্পদ দিচ্ছেন কে? আল্লাহ। যদি ফেরত চাই, তুমি কি আল্লাহকে ফেরত দেবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি এক দৌড়ে গিয়া উটের রশি ধরে টেনে এনে নবীর হাতে দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, শুধু গুদাম না, গুদামের সমস্ত মাল শুধু নয়, গুদামের তালা শুধু নয়, গুদামের চাবি বহনকারী উটটাও পর্যন্ত আল্লাহকে দিয়া দিলা। সঙ্গে সঙ্গে নবী বলে, ওসমান, চাহিদা মাত্র সব তার বাহককে দিয়া দিলাম, তাহলে তোমার জন্য তুমি কি রাখলা? ওসমান গনি বলে, ওগো আল্লাহর নবী, আমার বুকটা চিরে কলিজা যদি আপনি দেখেন, আমার কলিজার মধ্যে ডান পাশে আল্লাহ আর বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। এই দুইটা সম্পদ ছাড়া ওসমানের আর কোনো কিছুর দরকার নাই। সঙ্গে সঙ্গে ডাক দেওয়ার, আল্লাহ, চাহিদা মাত্র ওসমান সব তোমাকে দিয়া দিছে, এমনকি যে চাবিগুলো উট বহন করে সে উটটাও পর্যন্ত দিয়া দিল। আল্লাহ, আমি নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব, ওসমান গোল্ডেন A+ পাইছে, আমার গানি ডিগ্রি আমি আল্লাহ ওসমানকে দিয়ে দিলাম। সেদিন থেকে নাম হলো ওসমান গনি। ধরে বলেন, নাম কি? ওসমান গনি। বলতেছো, আল্লাহর নবী, আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি না আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। রাসূল বললেন, সাহাবীরা শোনো, আজকে আসরের নামাজ তুমি বসে বসে আদায় করো, বসে আদায় করো, বসে আদায় করো। তাই বলে চেয়ারের জন্য বসো না। কথাটা বুঝলেন না? আপনারা বলেন, এই তো হুজুর বসার কথা, বসার কথা কুটি, মাটির বসার চেয়ারত বসে দূরে এক কথা বলেন। চেয়ারত বসছে রে, ওর তো মশান বাড়িছে রে, চেয়ারত বসছে আর ঘপ করে মাটির বসে। ভাই, লোকটার অহংকার নাই রে, মাটির মানুষ মাটির মধ্যে বসে গেছে। হ্যাঁ, দেখছেন? বসেন। যদি বসেও না পড়েন, আপনি শুয়ে থাকা পড়েন, শুয়ে থাকাও যদি না পড়েন, ইশারার দ্বারা পড়েন। কিন্তু জামাতে পড়তে গেলে যতদিন পর্যন্ত আপনি দাঁড়াবার না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মসজিদে আসতে পারবেন না। আপনি বাড়িতে পড়েন, বাড়িতে পড়েন, কিন্তু মসজিদে আসলে জামাত সবার জন্য ফরজ না। সুস্থ সরল মানুষের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব। ধরে কোন কথা ঠিক কিনা? তুই ভাঙ্গাচুরা মানুষ, তুই বাড়িতে পড়, তোকে মসজিদে হওয়া লাগবে। আল্লাহকে এতই কঠোর নাকি? আল্লাহকে এতই কঠোর? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়ে দেইনি। আমার ইসলাম মানলে সবচাইতে সহজ। ধরে কোন কথা ঠিক কিনা? কষ্টের কিছুই নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরে, আজকের দিনে তুমি বসাই নামাজ পড়ো, নামাজ শেষ হওয়ার পরে তুমি ওসমানের কাছে যাবা। ওসমান এমন দেওয়া দিবে, তোমার আর না খেয়ে থাকা লাগবে না, আর তোমাকে কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। ওসমান এমন দেওয়া দিবে, গরিব সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, কান্দো কেন? বলো, আল্লাহর নবী, এখন পর্যন্ত আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইয়াকা না'বুদু
ইয়াকা নাস্তাইন। ওগো আল্লাহর নবী, 3 দিন হলে না খেয়ে থাকার পরেও এখন পর্যন্ত আমার ঈমান আমাকে বলে দিচ্ছে আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও। আমি এখন পর্যন্ত 3 দিন না খাওয়ার পরেও, আমার দেহ দুর্বল হওয়ার পরেও আমার ঈমান আমাকে বলে দিচ্ছে আল্লাহ আমাকে দিবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়া মরে গেলেও আমার আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কোনো ওসমানের কাছে যাব না। হায় হায় রে, নবীর সামনে নবী বলতেছে আমার ঈমান যতক্ষণ বলবে আল্লাহ দিবে, ধরে কোন কে দিবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কোনো ওসমানের দরজা যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে, আজকে নামাজ দেরিতে হবে। সমস্ত সাহাবেরা বললেন আমাদের কোনো আপত্তি নাই, কারণ নেতা যা বলবে কর্মীদেরকে তাই মানা লাগবে। ইমাম যদি কোনো কারণে নামাজ 5 মিনিট আগে পড়ায়, কোনো জরুরি কারণে যদি 5 মিনিট আগে পড়ায়, যেটা আমি আজকে জুমার নামাজ যেখানে পড়াইছি 1:01টায় শেষ করছি, আমি বলছি ভাই আজকের দিন আমাকে যখন উদ্বোধন করবেন তাহলে আমাকে এই সময়ের মধ্যে আর একটা মাহফিল আছে, কারণ এই হাসিনা পলানোর পরে ওয়াজের কলেরা শুরু হচ্ছে, ধরে কোন কথা ঠিক কিনা, দৈনিক 4টা 5টা কমপক্ষে 3টা করে, আয় হায় এ বুড়া বয়সে আমি পাচ্ছিস না ভাই, এদের কলেরা, সকালে ওয়াজ, দুপুরে ওয়াজ, সন্ধ্যায় ওয়াজ, রাতে ওয়াজ, আজকে আবার 2টার পর, রাত 2টার পরে আমার আর একটা ওয়াজ আছে। কি যে কলেরা লাগছে, অনুমতি লাগিচ্ছে না তো, খালি মাইকটাকে মাইকিং করার হয়। হাসিনাই ভালো আসলো রে, আপনাদের 5 দিন মতো আর ঢুকবার দেয়নি আলহামদুলিল্লাহ। এখন ঢুকবার দেয় তার সময় নেই, যখন খুশি তখন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ নবীর সামনে এমন কথা যখন সাহাবী বলতেছে, তাও আবার সবল না দুর্বল, জোরে খান, সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে। সাহাবীরা বললেন নেতা যা বলবে কর্মীরা তাই মানবে। আজকে মসজিদের ইমাম যদি কোনো কারণে বলে নামাজ দেরিতে হবে, তখন কি করবে? হুজুর কি আজকে আসর যদি এখন বাজতেছে 4:10, যদি একটু দেরিতে হয় আপনাদের অসুবিধা আছে? নবী বলছে দেরিতে হবে, কর্মীরা মানে নিছে। আর আমরা তো নবী না, আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। যদি আজকের তাফসীর শুনতে যায় 10 মিনিট একটু পরে যায়, অসুবিধা হবে না? নাও যেতে পারে, একটু ইশারা দিয়ে থুলাম। এই বলে আল্লাহর নবী মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে রওনা দিয়েছে। একটু খেয়াল করে শোনেন, কোনাতে বসে আছে, মসজিদ নববীর এক কোনায় বসে আছে দুর্বল সাহাবী। আল্লাহ নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যখন রওনা দেয়, এমন সময় হযরত ওমর আল্লাহ নবীর জুব্বা টেনে ধরছে। আল্লাহ নবীর জুব্বা ধরেছে, কে ধরছে? ওমর। হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। যখন জিবরাইল বলতেছে আল্লাহ নবী আমার তো ব্রেক হয়ে গেল, আমি মনে করছিলাম আপনার সাথে আমি আল্লাহর কাছে যাব, কিন্তু আল্লাহ তখন জবাব দিচ্ছে না, আমার গেলে আমার অস্তিত্ব পুরো হবে ছাই, এখান থেকে আপনি একলাই যান। নবী যখন আল্লাহর আরশের দিকে পা বাড়াচ্ছে, জিবরাইল বলতেছে হুজুর ওই যে জমজমের কুমিরে পানিতে উযু করার সময় যে জুতা পাওয়াত আছে, ওই জুতা কিন্তু এখনো আছে। সঙ্গে সঙ্গে নবী একটু হেলে দুলে পায়ের জুতা খুলতে যাবে, এমন সময় আল্লাহ ডাকদা বলেন তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, তুর পাহাড়ের ধুলি লাগিয়া। মুসা নবী কিন্তু আল্লাহ বলছে জুতা খোল, ধরে কোন কথা ঠিক কিনা? তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলাই, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আপনি কেন দুর্বল সাহাবীর দিকে যাবেন? আপনি হুকুম দেন, ওই দুর্বল সাহাবীকে চ্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি। হুজুর আপনি কেন যাবেন? খালি হুকুম দেন, নিয়ে আসতেছি। এত বড় কথা নবীর সামনে কয়, ওরে বাবা
ওমর ফারুকের রাগ বেশি না কম? জোরে কম, বেশি না কম? আল্লাহ নবী বলে, ওমর তোমার দুই চোখ দেখালি দুর্বল সাহাবী দেখতেছ, এই দুই চোখ বন্ধ করো। এই দুই চোখ মানুষকে ধোঁকা দেয়। এই দুই চোখ এসপি দেখায়, এমপি দেখায়, মন্ত্রী দেখায়, কোরআনের হাফেজ দেখায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের গ্রামে এসপি আছে রে, চিনিস? আমাদের গ্রামে এমপি আছে রে, আর গ্রামে 4টা হাফেজ আছে, এই কোনোদিনও কয়নি। আর গ্রামে 4টা হাফেজ সাহেব আছে, ওই একদিনও কয়নি। আমার গ্রামে কোরআনের 4টা হাফেজ আছে, কোনোদিনও কয়নি। কারণ ফেতরা খায়, জাকাত খায়, মৌলবি আছে, ওর কথার মনে আছে? খেরে পাগলা এমপি মন্ত্রী গ্রামটা যদি হেঁটে যায়, কবরের আজাব হয়তো সুদের ঘোষালু হলে, মারিং কাটিনের নেতা হলে বেড়ে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হাফেজ হাঁটে গেলে জুতার পরশে আল্লাহ, তার এই জুতার পরশে কবর আজাব আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এক বাপ আমেরিকা, তার ছেলে আছে, মাঝে মধ্যে 5-6টা আসলে সে কয়, আমার ছেলে আমেরিকার থাকে, আমার ছেলে আমেরিকার থাকে। আর কথা শুনে এখানে রাগ ধরে। হোটেল মধ্যে তাকে দেখে এক বাপ বসে আছে। আমি তো বললাম, কে রে ভাই, আপনার ছেলে কয় সৌদি আরবে থাকে। হুজুর, তুই কোনোদিন কর না কেন? হুজুর সৌদি আরবে থাকে তো। কই না, পাগলা, আমেরিকা থাকলে ওর বেটা জানোয়ার হবে, আর সৌদি আরবে তোমার ছেলে গেলে বেনামাজিও নামাজি হবে। ধরে কোন কথা ঠিক না? মুসলমানের বাচ্চা আমেরিকায় থাকলে কোনোদিন অহংকার করবে না, সৌদি আরবে গেলে, মদিনায় থাকলে অহংকার করতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? তোর বেটা আমেরিকা থাকে কি আছে? ওই মুসলমান আছে না খ্রিস্টান হবে, চিন্তা করে দেখো। শেখ হাসিনার বেটা আমেরিকার থেকে না কুটি আসলো, খ্রিস্টানক বিয়ে করছে, তার মানে কি বুঝতেছেন? সৌদি আরবে দাম তো একটা খ্রিস্টানক বিয়ে করে পারবেন? এ কথা কন না কেন? আমাকে এলাকার বহু সৌদি আরবের কাছে 5 ওয়াক্ত নামাজ এখন হেরেমের মধ্যে পড়ে। হুজুর, এটি এসে নাম বেনামাজে থাকা যায় না হুজুর। একবার কে যেন খোঁজ দিতে, আমরা 3 জন হোটেলের মধ্যে নামাজ পড়িনি, আমাকে ডাকা নিয়ে যা, পাশার কাপড় খুলে 5টা করে বাড়ি মারতে। হুজুর, হাই হাই, এমন জায়গাত মারে কিছু দেখানো যায় না। খারাপ মানুষ গেলে সৌদি আরবের পরে সে ভালো হয়ে যায়, ভালো মানুষ আমেরিকায় গেলে নষ্ট হয়ে যায় পরিবেশের কারণে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। নবী বললেন, ওমর শুধু 2 চোখটা দেখো না, চোখটা বন্ধ করে তাকায় দেখো। এখান থেকে ইমাম মালিক একটা হাদিস নিয়ে আইছে। আল্লাহ নবী আসরের নামাজের পরে যখন আলোচনা করতেছেন, এমন সময় পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, এজলেস, বসো। তুমি দাঁড়াইছো কেন? সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ, আমি একজন রাখাল, আমি উট দুম্বা চড়াই। হযরত বেলাল যখন আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে এত দূরে আমার উট দুম্বা ছিল, ওগুলো রাইকে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেল। এই মসজিদের মধ্যে জায়গা পাই নাই, মসজিদের বারান্দাতে আমার জায়গা হয় নাই। আমি একেবারে শেষ কাতারে নামাজ পড়ে যখন আপনি কিছু বলতেছিলেন গো নবী, আমি দূর থেকে শুনতে পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা আমি ঠিক মতো দেখতে পাই না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাখাল, আপনার পবিত্র চেহারা দেখে আমার কলিজা একটু শান্তি পায়। সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা তোমরা মাঝখানে রাস্তা করে দাও, তোমরা মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবী লড়ে সরে যখন মাঝখানে রাস্তা করে দিল, আবু বকর ওমর মনে করতেছে নবী হয়তো রাখালকে কাছে ডাকবে, কিন্তু নবী রাখালকে না ডাক দিয়া নবী আমার মেহরাব থেকে হেঁটে হেঁটে রাখালের দিকে যায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাখালকে কাছে না ডেকে আপনি রাখালের দিকে কেন হাঁটতেছেন? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, ওই রাখালের কলিজার মধ্যে এত মহব্বত আমি দেখতে পাচ্ছি, যে মহব্বতের পাওয়ার আমি নবীকে তার কাছে নিয়ে যাচ্ছে। ইমাম মালিক বলেন, পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন, যদি মদিনায় তোমার যাবার ভাগ্যে না হয়, তুমি মদিনার মানুষটার সুন্নত আমল করবা, মদিনার মানুষটার উপরে বেশি বেশি দরুদের আমল করবা, তার আদর্শ গ্রহণ করে নিবা। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, একদিন স্বপ্নে যোগে এই দয়ার নবী তোমার ভাঙ্গা বাড়িতে হাজির হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে, ওমর ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। 2 চোখ বন্ধ করে একবার তাকায় দেখো। ওমর ফারুক 2টা চক্ষু বন্ধ করে যেই মাত্র তাকাইছে, গোটা দেহ থরথর করে কাঁপতে কাঁপতে এক সময় হযরত ওমর মসজিদ নববীর মাঝায় পড়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক মনে বেহুশ হয়ে গেল,
আমরা তাকে হুঁশ ফিরে রাসূল বললেন না, হুঁশ ফিরার লাগবে না, নিজে নিজেই একসময় হুঁশ পাবে। ওমর ফারুক যখন হুঁশ পাইছে, আল্লাহ রাসূল বলে, ওমর কি দেখলে? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, নূরের চোখে তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর ভিতরে এমন একটা বিশাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, কত বড়? ওমর ফারুক বললেন, সূর্যের চাইতেও বড়। 3.5 হাত মানুষের মধ্যে সূর্যের চাইতেও বড় ঈমান যদি থাকে, শুধুমাত্র নামাজের মাধ্যমে চায় কার কাছে? না খাইয়া মরে যাবে, কিন্তু আল্লাহ বাদ দিয়ে ওসমানের কাছে যাবে না। সেই নামাজ আমাদের আছে না নাই? খালি জুম্মা পড়লে হবে না ভাইজান। যে বাইতুল আকসা মসজিদ করতেছেন, খালি জুম্মা পড়লে হবে না, সবার শেষে শেষে আগে যাবেন, এই ধান্দা বাদ দেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, ধরে কোন ঠিক কিনা? এই মসজিদ কমিটির বাবাজানদের বলতেছি, আপনারা মসজিদের উন্নয়ন করবে মাহফিল করতেছেন। মসজিদের উন্নয়ন মানে টাইলস ফাইলস দিয়ে বিদেশি প্যাটার্নের মসজিদ করা না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করা, ধরে কোন কথা ঠিক কিনা? আমরা বেশি মুসল্লি নিয়ে মসজিদে 5 ওয়াক্ত জামাত আদায় করব ইনশাআল্লাহ। মসজিদের যত সমস্যা আছে, বাহিরের লোক লাগবে না, যারা নিয়মিত নামাজ পড়ে মসজিদের সঙ্গে তাদের আত্মার এত মহব্বত হয়ে যায়, নিজের বাড়ি তৈরি না করে আগে মসজিদ সুন্দর করবে, ধরে কোন কথা ঠিক কিনা? এই পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি, নাম শুনছেন শহীদ আফ্রিদির? ও আগে 19টা, শহীদ আফ্রিদি আগে 19টা মসজিদ বানানোর পরে তারপরে বাড়ি বানাছে। বউ মাঝে মধ্যে কে গো আমাকে বাড়ি বানাবে না? আল্লাহর ঘর বানাতে বানাতে আল্লাহর প্রতি এমন মহব্বত হয়ে গেছে, আমার বাড়ির কথা আমার মনেই থাকে না। দেখছেন, একটা শহীদ আফ্রিদি একটা ক্রিকেটার একাই 19টা মসজিদ বানিয়ে দিয়েছে। আর আমরা একটা মসজিদ বানাবার যায় 5,000 লোক দেওয়া হয় না। বাড়ির পায়খানা সুন্দর করতেছে, ও টাইলস মাইস দিয়ে কমর টমর লাগা, কি মশান! আল্লাহর ঘর তুই 10টা টাইলস দিতে পারিস না? ওই বাড়ি থুইয়া যাওয়া লাগবে। মসজিদ কিয়ামত পর্যন্ত আপনার জান্নাতের সুপারিশ করবে, ধরে কোন সুবহানাল্লাহ। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, আপনাকে এই 5 বিবির একটা বিল্ডিং থাকবে, কতক্ষণ একটা বিল্ডিং থাকবে, এমনকি পাহাড় টাহাড় সব খালি তুলার মতন উঠতে থাকবে, কিন্তু এই মসজিদ ধ্বংস হবে না। মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলে, মসজিদ ইসরাফিলের সিংহায় এত জোর নাই যে তোমাকে ধ্বংস করবো, কারণ তুমি আমার ঘর। বাইতুল ইনসান ধ্বংস হবে, বাইতুল্লাহ ধ্বংস হবে না। তো মসজিদ বলে, আল্লাহ তাহলে কি করবা? আল্লাহ কয়, তোমাকে আমি জান্নাতে জায়গা দিলাম। মসজিদ কয়, কেন কেন আমাকে জান্নাতে জায়গা দিবা? তুমি আমার ঘর। তো তোমার ঘর বানালো কে? তুমি তো খালি দাবি করছিস আমার ঘর। বানাছে কে? তুই বানাছা? আমার কিন্তু আয়াতকে টার্গেট নিয়ে কথা বলতেছি। বাইতুল আকসা মসজিদ সামনে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যতদিনই যাই ওই এক জায়গায় চলে আসতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। আল্লাহ বলে, বান্দা তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? বান্দা বলে, আল্লাহ তাহলে আপনি নজর করে দেখেন আল্লাহর আয়াত, অসজুদ ওয়াক্তারিফ, অসজুদ ওয়াক্তারিফ। সেজদা মানুষকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়। তাহলে ওই বান্দা যখন সেজদায় আছে, তখন বান্দা কার নিকটে? কথা বলেন, কার নিকটে? আর আল্লাহ যদি বলে তোর ঠিকানা জাহান্নাম, তো বান্দা আল্লাহর নিকটে সেজদায় আছে, আর আল্লাহ কয় তোর ঠিকানা জাহান্নাম, ওই নাউযুবিল্লাহ কবি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোর সঙ্গে কে যাবে? বান্দা বলে, আমি যেখানেই যাব আমার আল্লাহকে ছাড়বো না। আপনার মহব্বত আমার কলিজায়। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর মহব্বত অর্জন করে, সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে পৌঁছে যায়। এই কারণে বান্দা বলতেছে, আমি যেখানেই যাব আপনাকে ছাড়বো না। আল্লাহ বলে, পাগল, আমাকে সঙ্গে করে তুই যদি জাহান্নামে যাস, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। পাগল বলে, এটা তো আমি জানি, এটা আমার জানা কথা। আল্লাহ কয়, তুই কেমনে জানিস? বলে, আমার জাতির পিতা, আমার জাতির পিতা তোমার মহব্বত নিয়ে ইমানের আগুন দাও দাও করে জ্বলতেছিল,
সে আগুন নিয়ে যখন নমরুদের চুলার মধ্যে পড়ে যাচ্ছে, ওই সময় তুমি ঘোষণা করলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য নমরুদের আগুন যদি শান্তির বাগান বানাবার পারো, তোমার মহব্বতের পাগলের জন্য তুমি জাহান্নামকেও জান্নাত বানাবার পারবা। যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানায়, সে আল্লাহ ভারতের অ্যাটম বোমা, ভারতের হাইড্রোজেন বোমা, ভারতের যত অস্ত্র আছে আমার বাংলার মুসলমানের জন্য মিষ্টি বাঙ্গি তরমুজ বানাবার পারবে। পারবে না? ওই যে মিঠুন চক্রবর্তী ফেটা কাষ্ট না ফেস্টা কাষ্ট, ওর বাড়ি কিন্তু বাংলাদেশে জন্ম আছে, কিন্তু ভারতের যা শালা সেই একটা মরদ আছে। এমন হুমকি দিছে, 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। যদি ভারত ইচ্ছা করে 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করবে, বাংলাদেশেরা পলানোর রাস্তা পাবে না, কারণ 3 দিকে ভারত করে ঢুকবো, আর একদিকে হলো সাগর। আমাদেরকে বুঝাই দিল যে আমরা সাঁতার জানি না, সরাল্লা কন্যা কেন আমরা মুসানবীর দল করি, ওই মালওয়ানেরা বোঝেই না। আমাদের হাতে লাঠি আছে, বাড়ি মারলে 12 লাইন রাস্তা হবে। এখন কথা ঠিক কিনা? কেরে তোরা যখন ঢুকবো তোর কি অবস্থা কি হবে? কার সাথে লাগতেছে? এত আগুন যখন দাও দাও করে জ্বলে, যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি আমেরিকা ব্যবহার করে, কিন্তু ক্যালিফোর্নিয়ার আগুন নিভে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আরো বাড়ে আরো বাড়ে। তখন আমেরিকা সরকার মুসলমানের দ্বারস্থ হলো, ভাই আমাদের গড ঘুমাচ্ছে, ঈশ্বর কাত হয়ে আছে, ভগবান মরিছে, আগুন খালি বাড়তিছে, এখন তোমাকে আল্লাহর খবর কি? তখন মুসলমানেরা কানে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার বলে আযান দেয়। যতদূর পর্যন্ত আযানের শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। কি আমেরিকার কয় কে রে, আমাকে ঈশ্বর কুটি গড কুটি গেল, ভগবানের কি হলো? পাগলা ঠেলাত বলে আল্লাহ। জোরে করার কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা সে আল্লাহর নামাজ। জোরে বলেন কোন আল্লাহর? বাইতুল মুকাদ্দাস কোন আল্লাহর? আরো জোরে বলেন। এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, এই মসজিদ কিন্তু আমার আল্লাহর। দান বাক্স সামনে দেওয়া যায়, পকেটের দিকে টাকা দেখে 500 আছে, 200 আছে, 100 আছে, 10 টাকা নেই। মারিয়া দিছে, একবার 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে আল্লাহ তো গ্রহণ করুক রে। হায় হায় রে, তোর হাততে এত চোখে সৌ করে বাক্স চলে গেল। এই 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ এই শয়তানে কান্দ থাকবো না, এর পকেট ভরা টাকা দিয়ে তোমার দান বাক্স ঠেলা মারলো, এর আমরা লেখমো কি? আপনাদের সামনে যদি এখন রুমাল যায়, দান বাক্স তার নাই, রুমাল গেল বা ব্যাগ গেল, আপনারা কারা কারা ঠেলা মারবেন? হাত তুলে দেখান তো। হুজুর মর্ম ঠেলা, 1 টাকাও দেবো না। 10 টাকা নাই তো, আমরা তার 100 টাকা 500 টাকা দিয়ে পারি না। হুজুর 10 টাকা খুঁজছে না, এখন কোথা থেকে দেই? তোমার বউ যদি নারকেলের তেলের কথা কয়, তখন তুমি 500 ভাঙ্গা কিনবে। তোমার মেয়ে যদি কয় ইন্ডিয়ার চকলেট খামো, তুমি 1000 টাকা ভাঙ্গা কিনবে। আর আল্লাহর ঘরের দান বাক্স, ও তোমার 10 টাকা না। এই বাক্সওয়ালার কোথায় রে? হ্যাঁ, ভিতরে নাও। ওয়াজও চলবে, আদায় হবে। ধরে কারণ ঠিক কিনা? 2 কাম একসাথে করা লাগবে, সময় কম তো। ঠিক আছে। আমার একজন ভাই এখানে 50,000 টাকা নগদ দিছে। সে ভাই আছে তো? আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সাহেব কি দিল? দরকার নাই, কমিটির কাছে ঠিক মতো জমা দিলেই হবে। হ্যাঁ, একজন উঠবেন না। ও আজকে বুঝতে পারতেছেন, ও আজকে শেষ হচ্ছে, কেমন শুরু হচ্ছে পাগলারা। আদায় দিয়েই তো শুরু হবে। পকেটের টাকা থুবেন আর আপনি জান্নাতে যাবেন। না না না, 10, 20, 50 যে যা পারবেন
আল্লাহর রাস্তায় দান করবেন। মসজিদটা আমি দেখিনি কি হালত অবস্থায়, হালতটা কি, অবস্থা কি, মসজিদের অবস্থা কি? হ্যাঁ না কি অবস্থা, ছাদটা ধসে নাকি? প্লাস্টার প্লাস্টার বাকি আছে। আপনি কাগজ আর কলম নিয়ে বসেন তো, আপনাদের ওয়াজ 5 বিবিতে বহু হবে, বহু ওয়াজ হবে। রাত 9টায় তুলে দেবেন, 12টা পর্যন্ত একটানা ওয়াজ শুনবেন, সমস্যা আছে? কিন্তু আজকের ওয়াজ হচ্ছে মসজিদ করা লাগবে বাজান। এই জন্যে আমাকে আগেই কানে কানে জামিল বলে দিতে, হুজুর আপনার ওয়াজ জানি না এমন শ্রোতা একটা নয়, সব আপনার শ্রোতা। কিন্তু আজকে মসজিদের জন্য 500, 1000, 1000, 2000, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট, 10টা 20টা 50টা টাইলস, আল্লাহর বান্দার যেন এমন একটা মসজিদ যে মসজিদের নাম আল্লাহর কোরআনের মধ্যে আছে বাইতুল আকসা, আছে না নাই? হ্যাঁ, এই জন্যে মাশাআল্লাহ দেন। এটা কি আমি রাখো খাতাও নাই এখানে, পাতলারা কি যে মসজিদ করবি রে। কথা শুনে চিটা পাতান উঠে গেছে, বোঝেন না? বাতাস দিলে ধানের মধ্যে চিটা পাতান থাকে। মসজিদের যে আদায় শুরু হয়েছে চিটা পাতান উড়ে চলে গেছে। এই দানাদার গুলো বসে আছেন, সামনের দিকে আসেন। আর যারা দাঁড়িয়ে আছেন এই ফাঁকে আপনারা বসেন। আর কোনো আদায় না, এক টানা আলোচনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আসরের নামাজের ইমামতি করবেন। নবী আমার মেহরাবের মধ্যে দাঁড়ায় গেলেন। হযরত বেলাল আকামত দেওয়া শুরু করলো। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতটাকে বোঝানোর জন্য কিন্তু আলোচনা শুরু করলাম। অন্যদিকে মন না দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় আল্লাহর নবী দেখেন সামনে কাতারে একজন সাহাবী বসে আছেন। বেলাল আকামত দেওয়া শুরু করেছে। এমন সময় একজন সাহাবী সামনে কাতারে বসা দেখে নবী একটু রাগ করে বললেন, কুমু লিল্লাহি কানিতিন, আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। কারণ নামাজের মধ্যে 13 ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। 13টা ফরজের মধ্যে একটা ফরজ কি? চেয়ারত বসা নামাজ হবেই না। চেয়ারত বসে যদি কেউ নামাজ পড়ে আপনি একবার ফতুয়া দিয়ে দিবেন নামাজ হবে না। কারণ যে লোকটা চেয়ারত বসে নামাজ পড়ে তাকে খাটনিত করে মসজিদে টানছে না হেঁটে হেঁটে আসছে? কথা কন না কেন? ওকে খাটনিত করে আনছে না নিজে হেঁটে হেঁটে? যে লোকটা নিজে হেঁটে হেঁটে মসজিদে আসে ওই লোকটা চেয়ারে বসে নামাজ পড়লে যারা জামাতে নামাজ পড়ে তাদের জামাতের সওয়াব আল্লাহ বঞ্চিত করে দেয়। জামাতের সওয়াব থেকে তারা মাহরুম হয়ে যাবে। কারণ জামাতে নামাজ পড়লে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ানো লাগবে। চেয়ারে বসার কারণে ওর গোড়ালি অনেক দূর যাওয়ার কারণে গোটা জামাত মাকরুহ। তা আপনি চাবেন, আপনি কি চাবেন যে একটা চেয়ার আনার জন্য গোটা জামাত মাকরুহ হোক? দরকার হয় 4 জন আর চেয়ার ধরে ওকে বারান্দা থেকে আসবেন। ওটার কথা বলার দরকার নাই, উঠপারিতে পারে না, ওটার কথা কি দরকার? ও চেয়ার ধরে একটা 4 জন লিয়ে যাও বারান্দা, তুই এই টাকা থাক। কথাটা বুঝলেন না? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে সাহাবী কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছে ওই সময় আমার মন দাঁড়াইছে, কিন্তু আমার দেহ দাঁড়াবার পারতেছে না। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমি দাঁড়াবার চাই কিন্তু আমার দেহ থরথর করে কাঁপে, এই কারণেই আমি বসে আছি, আমি দাঁড়াবার পারতেছি না। আল্লাহ নবী বলেন, ওসমান। নবীর যত সাহাবী ছিল তার মধ্যে ওসমান গনি হচ্ছেন নবীর অর্থমন্ত্রী। জোরে গণ সুবহানাল্লাহ। আমাদের নবী কিন্তু হিজরত করার পরে মদিনায় যখন গেলেন তখন কিন্তু শুধু নবী ছিলেন না, তিনি বদরের যুদ্ধের সেনাপতি ছিলেন। 27টা যুদ্ধে তিনি সেনাপতিত্ব করেছেন এবং মদিনাকে কোরআনের রাষ্ট্র ঘোষণা করে ওই মদিনার রাষ্ট্রপতি আমাদের নবী হয়ে গেলে। বাংলাদেশের কতগুলা বেয়াদব বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আমার এলাকায় একজন হাজী সাহেব আমাকে বলতে যে, হুজুর আপনার কতগুলো বক্তা ওয়াজ করবার যায় খালি রাজনীতি করেন। আমি বললাম, হজ করবার যায় কি করছেন?
না না, আমি কোনো রাজনীতি করি না। এগুলো পাগলা, আপনি আল্লাহর ঘর সামনে নিয়ে যে বলেছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক, আপনি বলেননি? বলছি তো হুজুর, লাকাল মুলক লা শারিকা লাক মানে কি? আমি তো আরবি আপনাকে শুনে শুনে কছি হুজুর, আমি তো অর্থ জানি না। আরে পাগলা, অর্থ না জানে যদি বিশ্বাস করে না বলো, তোমার হজও হয়নি, আজ থেকে আর হাজি নাম লিখবা না। হজ কবুলের জন্য শর্ত হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি। ফকির ভিক্ষা করার দেখে বাদশাহ সাধারণ দুই হাত তুলে কাঁদতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ও বাদশাহ বাদশাহ, আমি ফকির। ফকির কয় কে রে? আমি আসলাম বাদশার কাছে, আর বাদশাহ নিজেই ফকির হয়ে কান দিচ্ছে। তাহলে আসল বাদশাকে? আসল বাদশাহ সাধারণ না, আসল বাদশাহ হচ্ছে আল্লাহ। আল্লাহ মানে রাজা, আল্লাহ মানে বাদশাহ। আল্লাহর নীতি হলো রাজনীতি, আর সাধারণের নীতি না হলো ফকরা নীতি। মানুষের নীতি ইসলামের মধ্যে নেই, কিন্তু আল্লাহর নীতি দিয়ে গোটা ইসলাম ভরা। আর পাগলারা কয় ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই। গোটা ইসলামটাই হলো রাজনীতি। জোরে বলেন কি নীতি? নীতির মধ্যে রাজা, পথের মধ্যে বড় পথকে যেমন রাজপথ বলি, হাঁসের মধ্যে বড় হাঁসকে আমরা রাজহাঁস বলি, বড় বাড়িকে আমরা রাজপ্রসাদ বলি। তাহলে নীতির রাজাই হলো আল্লাহ, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী ওসমান, এই ওসমান, তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। কয়দিন? 3 দিন হলে না খেয়ে আছে।